সুবিধার হবে কি, ধরেন আমাদের দেশের ক্রেতারা যখন বলে যে এই দেশে সোনার দাম বেশি, তখন তারা দেশের বাইরে যখন যায় তখন থেকে গোল্ড কিনে নিয়ে আসতেছে, ক্যালকুলেশন করে দেখাচ্ছে যে আমাদের দেশ থেকে কিছুটা কম পাচ্ছে, সেটা 1 টাকা হোক আর 100 টাকা হোক। এটার মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমরা এই মেন্টাল স্যাটিসফ্যাকশন জায়গাটা আমাদের ক্রেতাদেরকে দিতে চাই উইথ দি সাপোর্টিভ পলিসি বাই দি গভর্নমেন্ট টু বি অ্যাডাপ্টেড। আগামী 5 বছরের মধ্যে ডেভেলপ করতে হলে প্রথমত হচ্ছে যে আমাদের গভর্নমেন্টকে আমাদের যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালার মধ্যে ইনক্লুড করতে হবে যে ইম্পোর্ট ফর এক্সপোর্ট যেটা আছে এটা ফর দি ডোমেস্টিক মার্কেট, এই জায়গাগুলোকে আমাদেরকে সহজীকরণ করে দিতে হবে। ঠিক আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর 2 নম্বরটা হচ্ছে যে আমাদের যে বর্তমানে ভ্যাটের স্ল্যাবটা আছে এটা হচ্ছে 33.33% ভ্যালু অ্যাড করে আমাদের 15% যদি ক্যালকুলেট করেন তাহলে 5% আসে ইনফ্যাক্ট। তো এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ও স্বীকার করেছেন যে 33.33% ভ্যালু অ্যাডিশন গোল্ডে পৃথিবীর কোনো দেশে সম্ভব না। আপনি 22 ক্যারেট গোল্ডে যদি ভ্যালু অ্যাড করেন, ভেরি সিম্পল টু ফাইন্ড ইট আউট, কত পার্সেন্ট আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন। 21 ক্যারেটে কত পার্সেন্ট পাবেন, 18 ক্যারেটে কত পার্সেন্ট পাবেন। 3টা ক্যারেট আমাদের দেশে এস্টাবলিশড আছেন, গভর্নমেন্ট অথরাইজড। কারণ বিষয়টা হয়ে গেছে কি যে এই জায়গাগুলোকে কারেকশন আনতেই হবে। আমার মনে হয়েছে 2007 সালে তখন অদূত সেলিম পরিষদের আন্ডারে আমি একজন এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, ইলেক্টেড মেম্বার। আমরা গিয়েছিলাম, সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। এনবিআর আপনার কাকরাইলে একটা মিটিং হয়েছিল, তখন তারা 2.5% ইম্পোজ করার একটা প্রপোজাল দিয়েছিল, প্রপোজাল। সেখানে আমরা 1.5% করে নিয়ে আসছি। এই ক্যাটাগরিটা বোঝাতে পারছি তাদেরকে যে এইটা ভ্যালু অ্যাড এরকমই হয়। তো এখন বিষয়টা হয়ে গেছে যে লাস্টলি আমরা গভর্নমেন্টের কাছে ছিলাম যে আপনার 1.5% যদি দিতে না চান অন্তত 3% আমাদেরকে দেন। 3% দিলেও আমাদের ভ্যালু অ্যাডটা তাও বেশি থাকে, তবুও আমরা সার্ভাইভ করতে পারবো। এখন বিষয় হয়ে গেছে কি যে এখানে ভ্যাটের একটা স্ল্যাব খুব ইম্পর্টেন্ট। 15% ভ্যাট ইম্পোজ। আপনি এয়ারপোর্ট থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন, ভ্যাট দিতে হবে। আপনি এনে একজন রিটেলারের কাছে বিক্রি করবেন, সেখানে আমাকে ভ্যাট দিয়ে তাকে সেই প্রোডাক্টটা কিনতে হবে 5% করে। আমি যখন ক্রেতার কাছে সেল করবো তখন 5% ভ্যাট দিয়ে কিনতে হবে। এই যে 15 বছরের একটা বিশাল বোঝা আমাদের মাথার উপরে আছে, এটাকে কমাই দিতে হবে। কারণ কমাই দেওয়ার বিষয়টা কি, বারে বারে আমরা ওই একটা জায়গায় আসবো 15 জনের বিষয়টা। আপনি এই জায়গাগুলোকে আমাদের অন্তত 10টা বছরের জন্য যদি বা 5 বছরের জন্য যদি আমাদেরকে 15 জনের জায়গাগুলোকে ক্লিয়ার করে দেয় যে আমরা একটু ডেভেলপ করার সুযোগ পাই, দেন আপনি ইম্পোজ করেন, সমস্যা নেই। মানুষ অভ্যস্ত হোক, অভ্যস্ত হয়ে গেলে তখন আপনি আস্তে 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 ডেভেলপ করেন। আগে আমাদের কাজ করার সুযোগ দেন, তাহলে হবে কি নীতিমালার পরিবর্তন, নীতিমালার মধ্যে এমনভাবে পরিবর্তন আনতে হবে, এমনভাবে পলিসি করতে হবে যেটা সবার জন্য সমান হয়। তাহলে হবে কি একটা গ্রাউন্ড সৃষ্টি হবে যে আমরা ইম্পোর্ট এক্সপোর্টও করতে পারবো। ডোমেস্টিক মার্কেটে আমরা পরিমাণগুলো যদি ভ্যাটের ক্যাটাগরি পরিমাণ বা অন্যান্য এআইটি যাই কিছু আছে এগুলো কি পরিমাণ যদি কম থাকে তাহলে লোকাল মার্কেটে আমরা সেল করতে পারবো।